হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে মিস্ত্রিরা কাজ করছে, দেখতে পাচ্ছেন। আমার গেটে একটা আমি অটো তালা লাগাচ্ছি। তো অনেক দিন হয়েছে তালাটা কিনেছিলাম, লাগাতে পারিনি, তো আজকে লাগালাম। তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে। আসলে অনেক দিন ধরেই চাচ্ছি তালাটা লাগাবো, কিন্তু ভালো কোনো মিস্ত্রি পাওয়াই যায় না। এটা একটা সমস্যা, এই জন্য আমি লাগাতে পারিনি। তো এখন লাগিয়ে নিলাম। এই তো মিস্ত্রিরা যখন কাজ করতে নিচ্ছিল তখন কারেন্টে চলে গেছে, তাই আর কাজ করতে পারিনি। এখন কারেন্টের অপেক্ষায় আছে। তো আমি বাসায় চলে এসেছি, এসে এখন রান্না শুরু করে দিচ্ছি। তো এখানে আমি সবজি ভাজি করে নিচ্ছি। তো আমার আজকের ব্লগটা একদম ছোট একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমি আশা করব বরাবরের মতো আমার এই পুরো ব্লগটি আপনারা দেখবেন। আর আপনাদের কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমি সবজির ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি গরুর কলিজা রান্না করে নেব, আর একটা মাছ বোনা করব, পোয়া মাছ বোনা করব। তাই আমি প্রথমে গরুর কলিজাটা বসাচ্ছি। তো কারেন্ট আসলে আবার আমার মিস্ত্রির কাছে যেতে হবে, মিস্ত্রি কীভাবে কাজ করে সেটা একটু দেখতে হবে। আসলে নিজের কাজটা নিজেরই দেখতে হয় সব, নয়তো তো অন্য কেউ নাই দেখার। মিস্ত্রির কাছে না থাকলে আবার মিস্ত্রি ভালো করে কাজ করতে চায় না। তো এই তো আমি এখন গরুর কলিজাটা বসাচ্ছি। তো এটাকে ভালো করে আমি মশলার সাথে মিক্স করে তারপর ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার ভাজিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে খুব ভালোই লাগে খেতে, তাই আমি একটু দেই। তো আমার ভাজিটা এখন হয়ে গেছে। তো কলিজাটা কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিয়েছি। কালারটা সুন্দর এসেছে। কলিজাটা আমি রান্না করার আগে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নয়তো খেতে ভালো লাগে না, একটা গন্ধ আসে। তো আমার ভাজিটা হয়ে গেছে। আমি ওই কড়াইয়ের ভিতরে এখন মাছটা বসিয়ে দেব। এখানে পোয়া মাছ বোনা করব, তো এখন সেইটাই বসাচ্ছি। এই তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে। তো এখন আবার আমি চলে যাব মিস্ত্রির কাছে রান্নাটা পুরো শেষ করে। এই তো এখানে আমার কলিজা রান্নাটাও হয়ে গেছে, উপরে দিয়ে জিরা দিয়ে দিয়েছি। আর আমি কোনো ঝোল রাখিনি, একদম শুকনো করে বোনা করলাম, সাথে একটু আলু দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।